ভোলে বাবার মূর্তি, পিকচার, ঢাক, ঢোল, ডুগডুগি, আচার, এখানের বিভিন্ন জিনিসপত্র আপনারা দেখে বুঝতেই পারছেন এটা আর কোথাও নয়, এটা হলো তারকেশ্বর। বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। তো এখানে এই মন্ত্রটাই ফেমাস, তো এখানে এটাই সকলে বলে থাকে। তারকেশ্বরের ভিডিওর প্রথম পার্টটা আমি আমার চ্যানেলে ছেড়ে রেখেছি, যারা এখনও দেখেননি তারা একবার দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এটা হলো আমার তারকেশ্বরের ভিডিওর সেকেন্ড পার্ট। তো এখানে আমি প্রথমেই চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই পাথরটার কাছে। এই পাথরটার নাম গোপাল। এই পাথরটাকে ভক্তি ভরে মনে প্রেম নিয়ে চাগাতে হয়। কোনো অশুদ্ধ মনের মানুষ এই পাথরটিকে চাগাতে পারবে না, যার মন শুদ্ধ সেই এই পাথরটিকে চাগাতে পারবে। পাথর গোপালের মন্দিরের পাশেই রয়েছে এই বাজারটি। এই বাজারেতে বিক্রি হচ্ছে অনেক রকমের জিনিস, নানা রকমের জিনিস আপনারা এই বাজারের মধ্যে পেয়ে যাবেন। তো এখানটায় আমরা একটু ঘুরে দেখছিলাম। বাজারটা থেকে ঘুরে আসার পর আরও একবার আমরা ওই 4:30 নাগাদ করে গিয়েছিলাম বাবার মন্দিরে। তো সেখানে দেখলাম একই রকম ভিড় রয়েছে এবং বাবার মন্দিরটা ভালো করে দর্শন করে, বাবাকে ভালো করে দর্শন করে এখানে নন্দী বাবার কাছে ঘন্টা বাজালাম, নন্দী বাবাকেও প্রণাম করলাম। এবার আপনাদের দেখাই একটি পুকুর, যেটি একদম সরাসরি মন্দিরের সাথেই যুক্ত রয়েছে। বিখ্যাত এই পুকুরটির নাম দুধ পুকুর। মান্যতা রয়েছে এই পুকুরে স্নান করার পর বাবার কাছে মনস্কামনা জানিয়ে ভক্তি ভরে জল ঢাললে বাবা সেই ভক্তের মনস্কামনা অবশ্যই পূরণ করে থাকেন। দুধ পুকুর থেকে উঠে যেটা আপনারা দেখতে পাবেন সেটা হলো বাবার মন্দির। বাবার মন্দিরের পিছনের সাইডগুলোতে তো আপনারা ভিডিও করতে পারেন, কিন্তু মন্দিরের সামনের দিক থেকে যেখানে বাবার শিবলিঙ্গ রয়েছে ওই গেটটা থেকে আপনাদের একদমই ভিডিও করতে দেবে না। তো বাবাকে দর্শন করার পর রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখি বাবার বিয়ের টোপর নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কত বড় টোপর। যাই হোক, তারপরে রাস্তার সাইডে একটা ফুচকাওয়ালাকে দেখতে পেয়ে একটু ফুচকা খেয়ে নিলাম আর খেলাম আলু কাবলি। সন্ধ্যাবেলা বাবা গিয়ে আমাদের রুমে যতজন রয়েছে সবার পুজো দিয়ে নিয়ে এলো। এখানে দেখতে পাচ্ছেন সেই বাক্সগুলো, এর মধ্যে কি রয়েছে আপনাদের দেখায়। এগুলো সবই 51 টাকার করে পুজোর বাক্স। কয়েকটা সাদা বাসাতে ছাড়া এর মধ্যে আর কিছুই নেই। প্রসাদগুলো সবাইকে দিয়ে দিলাম এবং শেষ হলো রবিবারের রাত। সোমবার যেহেতু, তাই মহাদেবের মাথায় তো জল ঢালতেই হবে, বাবার বার বলে কথা। তাই সোমবার দিন আমরা আবার বাবার মাথায় জল ঢেলে এখন একবার ছাদে যাচ্ছি আমি আপনাদের ভোরের ভিউটা দেখাবো বলে। তারকেশ্বরে ভোরবেলাটাই একটু শান্ত হয়ে থাকে, খুব বেশি নয়, কারণ ভোরবেলাতেও অনেক ভক্তরা বাবার মাথায় জল ঢালে আর প্রচুর হই হই হয় মন্দিরের কাজটা। তো মন্দিরের পেছনের দিকগুলো একটু হলেও শান্ত হয়ে থাকে, কারণ এই সময় বাবার ভক্তরা একটু হলেও ঘুমোয়। ছাদের ভিউটা দেখার পর তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আমাদের সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। যাওয়ার পথে অনেকেই অনেক কিছু খাইয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। রাধে রাধে।